হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব একটা ভালো নেই, কারণ অতিরিক্ত বর্ষায় মাঠের অবস্থা খুবই খারাপ। তো চলুন এখন মাঠের দিকে যাব। তো আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন কেমন বর্ষা হয়েছে আর সবজির কতটা ক্ষতি হয়েছে। তো এই যে দেখুন, যে এখান থেকে জলটা নামছে, আর এই যে সোজা যাচ্ছে। তো এই যে দেখুন, এই যে জলটা নামছে আর এদিক থেকে এই যে সোজা যাচ্ছে জল। তো সামনের এই জমিটা দেখুন, এইখানটায় যে সবজিটা ছিল, তো সবজিটা খুব খারাপ অবস্থা। দেখুন চারিদিকে জল। এই সবজিটা দেখুন, এই দুদিন ধরে জলটা ওইভাবে বেঁধেই আছে। আর এইখানটা জলের গতিটা দেখুন। তো এখান থেকে এই যে জলটা এই জমির দিকে যাচ্ছে। তো চলুন এবার আবার সামনের দিকে যাব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এদিক থেকেও জলটা নামছে। আর দেখুন, এই যে এটা কাকরোলের জমি, এখান দিয়েও জলের অবস্থা দেখুন। মানে জলটা বেরোনোর আর রাস্তা নেই। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য সব জমিতে এই পরিমাণে জল নামছে। তো যদি রৌদ্র না দেয় তাহলে জলটা টানবেও না। তো এইভাবে জলটা বেড়ে যাচ্ছে। এবার সামনের দিকে যাচ্ছি, তো দেখি সামনে আরও কত খারাপ অবস্থা। এবার দেখুন, এটা পটলের জমি। তো পটলের জমিটা আরও খুব খারাপ অবস্থা, কারণ এখানে সবটাই জল দেখা যাচ্ছে। চলুন এবার সামনের দিকে যাব। এই যে দেখুন, এই যে লঙ্কা গাছগুলো ছিল, সেগুলো সব এবার মারা যাবে। কারণ লঙ্কা গাছের গোড়ায় জল বাঁধলে গাছ বাঁচে না। শুধু লঙ্কা গাছে নয়, এই যে পটলের জমিটা দেখা যাচ্ছে, এর ভিতরেও একই অবস্থা। এই যে দেখুন, সব জলটা বেরোনোর রাস্তা নেই, কারণ আমাদের দিকে জলটা যে নামবে সেরকম কোনো জায়গা নেই, তার জন্য আরও এই অবস্থা। দেখুন কি খারাপ অবস্থা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না এটা কোনো সবজির জমি নাকি কোনো জলের ঘেরি। এই যে কলা বাগান, তো কলা বাগানটার অবস্থা দেখুন। এবার এই যে নালায় এসছি, তো এইসব জমির জল সব এখান থেকেই যাচ্ছে। চলুন এবার নিচের দিকে যাব। দেখুন সব জল। তবে বৃষ্টির দরকার ছিল, কিন্তু এতটাও দরকার ছিল না। এতে মানুষের খুবই ক্ষতি হয়ে গেল। যত রকম সবজি ছিল প্রায় সব একই রকম অবস্থা, সব সবজি খেতেই জল।
সব সবজিতে জল বেড়ে গেছে, এখন জল আর টানছে না কোনো দিকেই। এবার সবজি আর অতটা পাওয়াও যাবে না, এখন মানুষ সে খুবই দুর্দিন আসছে সামনে। তো এই যে চলে এসছি, তো এবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এরকম জল যদি কারোর বেঁধে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর কেমন ক্ষতি হয়েছে। তো এই যে দেখুন, এই যে তো এইখানটায় এই যে এর নিচে কিন্তু মানে এই যে জলটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব ধান রোয়া হয়েছিল, মানে ধান গাছ লাগানো হয়েছিল। তো দেখুন কোথাও একটু ধান গাছ দেখা যাচ্ছে না, চারিদিকে জল আর জল। মানে এখানটা দেখে বোঝাই যাচ্ছে না এই নিচে ধান গাছ আছে নাকি কোনো পুকুরের ভেড়ি। এটা দেখুন শুধু জল আর জল, কি অবস্থা। এখনও জল পুরোটা নেমে পড়েনি, তাই এই অবস্থা। এবার পুরো যদি নামে তো এসব জায়গায় যে যত এই সব দেখা যাচ্ছে উঁচু, কিন্তু এসব জায়গায় সব জলটা আরও উপরে উঠে আসবে। কিছুই করার নেই, সবারই একই রকম অবস্থা, কম বেশি ক্ষতি সবারই হবে। তো এটা তো কারোর হাত না, তো খুবই ক্ষতি হয়ে গেছে। তো দেখুন খুব খারাপ অবস্থা। এবার এদিকে মানে এক পাশে চলে এসেছি, তো এবার দেখুন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে সব জল আর জল, কি খারাপ অবস্থা দেখুন। দেখুন এদিকে ওই পর্যন্ত সব জল, কি অবস্থা সব।